ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 কি বলবেন বলেন। আসলে আমি আপনার মনে কষ্ট দিয়ে ফেলাইছি, আপনি কিছু মনে করিয়েন না। আসলে হয়েছে কি, মানে আমি কসম কাটি বলতাম পারি, মানে এই আর কথার পিছনে ঢাকায় আগে কোনো অবদান নাই, ঢাকায় আগে কোনো পক্ষপাতিত্ব নাই, ঢাকায় আগে কোনো ফ্যাশন নাই, কোনো কিচ্ছু নাই। এই জায়গায় ঢাকায় আগে কোনো হাত নাই, তৃতীয় পক্ষের হাত আছে। সে তৃতীয় পক্ষটা কিডা? আপনার ব্যক্তিগত অ্যানালাইসিস কি বলে বলেন। আর ব্যক্তিগত অ্যানালাইসিস যেটা সেটা বললে তো আপনি আর উপর রাগি যাবেন। না না, মুই রাখুন না, বলেন। আর ধারণা মানে আর অ্যানালাইসিস বলে, আর পর্যবেক্ষণ বলে এই তৃতীয় ব্যক্তি হইল মোগলে আজম। কা মোগলে আজমের উপর কা? ব্যাখ্যা দিতে গেলে অনেক টাইম লাগে যাইব। আমি আপনারা আরেকদিন খুলি বলিও, আজকে আপনার বাসে পুলিশ আপনার বসে রয়েছে। ঠিক আছে, কিন্তু আপনার কিন্তু ব্যাখ্যা দেওয়া লাগবেই। আপনি যাকে নিয়ে কথা বলছেন সে আমার স্বাস্থ্য ভাই। আপন না সৎ, প্রবলেমটা এই জায়গায়। মানুষ সৎ হইলে সমস্যা নাই, কিন্তু চাচা যদি সৎ হয় এই জায়গায় প্রবলেম আছে। আর ধারণা সে কোনো একটা উদ্দেশ্য নিয়ে আপনার বাড়িতে ঢুকছে। ঠিক আছে, আপনার কথা আমি মাথায় রাখলাম। না মাথায় রাখিয়েন না, মাথায় রাখলে কিন্তু মাথা ব্যথা শুরু হয়ে যাবো। আপনি মনে রাখিয়েন। ঠিক আছে, মনে রাখলাম। চলেন। ও নাই, বাসায় যাবেন না? মোর লগেই যাবেন, বাসা তো একখানি। না এই যেতাম না, আপনার বাসার যান, আমি আর এক ফ্রেন্ডের বাসার যান। ঠিক আছে, যতদূর আগানো যায় ততদূরই একাইবেন, চলেন। আর রাস্তা উল্টা, অ্যাবাউট টার্ন, মানে উল্টা দিকে আমি যাবো। আপনার তো ব্যাক সময় এই করছেন, সিধা রাস্তায় তো কখনো হারেন নাই। এইটা আপনার মনে হইতেছে, আসলে ব্যাপারটা তা না। আসলে কি? আপনার লেট হয়ে যেতেছে, আপনার বাসার যান, আমি আরেকদিন আপনার লগে যাবো। আর যাওয়াও ঠিক হইতো না, মানে আমি তো এই চাকরিতে জয়েন করছি প্রোটোকল মেনটেন করানোর লাগে। আপনি তো বলছেন যে প্রোটোকল মেনটেন করে চলানো লাগবে। অফিসার হিসাবে আমি হইলাম গিয়ে আপনার সাবঅর্ডিনেট, সো এক লগে যাওয়াটা ভালো হইতো না। এই শর্ত আর মানা উচিত। ঠিক আছে, আপনি যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাবি, কেন আছেন? ভাবি কইতেছেন খেলা অন কি শাদি হয়েছে নি? ওই যাবে কই, মেয়ে ভাবি যেতে রাজি, কে করিবা কাজী, কাজী কেন করিব দে? মস করার মন মানুষের তো আমার নাই, আমি একটা ঝামেলার ভিতরে আছি। আপনার পদ্মা আছে, থাকলে ভিতরে আম, নাইলে চলে যাবো গা। আছে তো, ইবা আছে তো, আইয়ুর আইয়ুর আইয়ুর। অনেক বই কেন অনেক কোনো কিছু লাইলে আর খইন কেন আর পদরে ডাহি দিস। বললাম ঠিক আছে, অসুবিধা নেই। শোনো, ওই যে কমিশনার লাগে দেখা করে বাড়িতে ঢুকুনের পথে উকিল সাহেবের লাগে দেখা হইলো। দেখানোর লগে লগে আমি তোমার কথা কইলাম, সব কিছু শুই না আমার কইলো যে আচ্ছা ঠিক আছে তুমি পার্টিটা নিয়ে আহো। তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি তো ওনার লগে দেখা করতে আইছি, ওনারা কখন পাওয়া যাইব? উনি এখন যাওয়াটা ঠিক হবে না, উনি দুপুরে রেস্টেস লইব, এখন গেলে বলে উনি মাইন্ড করার পরে। কোন তার লগে দেখা করে যাইব? 5টা 5:30টার দিকে আমরা চলে যাবো।
কারণ 5টা সাড়ে 5টা দেখুন ঘুম থেকে ওঠেন, ওইটা চা নাস্তা খান, চা নাস্তা খেয়ে আর দেরি করেন না, সোজা মনে করো যে চেম্বারে চলে যান। আমরা তাড়াতাড়ি চেম্বারে চলে যাবো, যাইয়া মক্কেল আহনের আগে আমরা আমার কথা সেরে ফেলাবো। ঠিক আছে। কি বলতে কাঁচা করি ও কাঁচা কত একটু মেহমানের চা খাওয়ানো। আর না সেটা কোনো প্রয়োজন নেই। আরে তুমি চুপ থাকো না, কি খাই মনে করতে আমি দিয়েছে তুমি যাও তো অনেক চিন্তা করতে না আমি ব্যবস্থা করি ওই যাও যাও আটি বিস্কুট দিয়ে দেবো বিস্কুট দেবো তা বিস্কুট বিস্কুট সাথে টোস্ট খাবেন না? আচ্ছা দিন দে। আরে খালি খালি তোমার বইনে চেতবো। আরে চেতবো মানে কি এর চেতবো? তোমার আমি কইছি না তোমার বইনে চায় না তোমার লোক আমার শাদি হই। শুনো, ওর চাওয়া না চাওয়ায় কিচ্ছু যায় না, ওর কথা তুমি আমলে লেও না। এই যে বঙ্গ ননদরা এরা মনে করো যে কোনো সময় ভাবিগো সহজভাবে মন থেকে লইবার পারে না, মনে মনে একটা খচখচানি সারা জীবন থাকে। শ্বশুর বাড়িতে আয়া এই জিনিসটা মাথায় লইবা না। কথা কখনো কখনো হজম করা লাগে, আবার কখনো কখনো জখমও করণ লাগে। আচ্ছা ঠিক আছে, আগে শাদিটাও এলো। আরে হইব জীবনে পয়লা কাউরে মনে করে যে মন থেকে ভালো লাগছে, শাদি হইব না? অবশ্যই তার লাগে শাদি হইব, অবশ্যই তার শাদি করবো। তুমি আমি চাইলে তো হইব না, যদি উপরালা লিখা না রাখে। শুনো, কেউ যদি খাস দিলে কিছু চায় না, উপরওয়ালা তার চাউনটা একদম সুন্দর করে পোষায় দেয়। কি আছে রে হয়েছে। খামসা 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 কি হয়েছে? কি চিল্লাইতেছো কেন? রিবি বাবা এসছে তো। ভাবি হ্যাঁ ভাবি হ্যাঁ তোমার কিছু সংসার ভ্রমণের লেগে তুমি দেখো ভাবি। ও সরি, স্লিপ অফ টাঙ্গু। টাঙ্গু মানে? মানে ইংরেজি বানান ধরে মানে আয় উচ্চারণ করছি তো, বুঝছো না? করা করা আমার লাগে না, উষ্টামিরা বুড়ি গঙ্গায় ফালাই দিব। এইসব তোমার কথা কই, তুমি আরে বুড়িগঙ্গ নফালে, বুড়িগঙ্গ ফানি হলো ময়লা গন্ধ করে দে খালা, বুঝছো না? তুমি আরে এনজরোগ্য মারিবা দে, উষ্টা মারিবা দে, উষ্টা মারিয়ে রে উড়ে উঠতে 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 যায় রে একবার আর ছিটায় কর্ণফুলি নদী পর্যন্ত এলে করে মারো না। হাত দোষ হাত ইয়ে তো আত্মঘাতী গরু মারি দিয়েছে তুমি। তোমারে আমি খাইছি কিছু রে আচ্ছা ওকে হাম করো না, একবার না পারিলে দেখো শতবার। তোমার নাম পড়ে করো। আচ্ছা ঠিক আছে, যার ওই কি চা নাস্তার ব্যবস্থা করো। চা নাস্তা আমি ব্যবস্থা করুন কেলা? হ্যাঁ ভাইজান রে কও গিয়া হোটেল থেকে ব্যবস্থা করতে। পুরান ঢাকার মাইয়া হোটেলের খাওয়ান খেলে মাইন্ড করবো না, এই গরমে আমি চুলার দ্বারে যেতে পারুম না। কি হোটেলে গুতি ফল না তুমি আরে টিয়া ধরি বদারে বাইরে ন ফাড়াই। ভাইজানের কাছ থেকে টাকা লও গিয়া যাও। নৌকা বুঝলে কো কিনলে গর তো মেহমান আসছে, মেহমানের রাহি রাখি বাইরে যাইব না। মেহমান আইছে তো কি হয়েছে? কইছি বড়দার কাছ থেকে টাকা লইতে, বড়দার কাছ থেকে টাকা লও যাও। তুই তো বেশি ব্যথা পাই, আমি তোর ধরি রে রুম দিয়ে ও সব পড়ে যাবে তো হাত দিয়ে। আমার দূরে তোমার দেওয়ান লাগবো না, আমি একলা চেপে পড়ুম যাও। ও তুমি তো আবার ব্যাগ পারিবা শনিবার মনে করিস লারে লারে যাও করি লারে লারে। তোমারে আমি যাইবার কইছি যাও। ও হয় আজ আয়ের ঠিক আছে আজ আয়ের যাও। করছে খালাম্মা লো এই দুধটুকু খাইলো, তোর লাগে হাফ লিটার দুধ লিয়েছি, বেশি আনবার পারি নাই। এই হাফ লিটার তোরে কয়েকবার খেলাম। খালাম্মা গো, আপনি আমার লাগে কত মায়া করতেছেন। কথা কম ক, তুই আমার থাকবার দিছস আর আমি তোর লাগে এইটুকু করুম না? আর তো বেশি করা উচিত ছিল,
কিন্তু সাধ্য নাই। বালা দুইটা বেচতে গেছিলাম, ওই হালা কয় স্বর্ণ নাইকা। খালাম্মা গো মিশা কথা কইছে। এইটা আমি বুঝবার পারছি, এর লেগে তো বেচি নেই, বেচলে অবশ্য কত টাকা পাইতাম। অসুবিধা নাই খালাম্মা, আপনি যা করতেছেন মেলা করছেন। এই বাসার ভাড়া নিয়ে আমি খুব চিন্তার মধ্যে আসছি। মানুষে জানে আমি বস্তিতে থাকি, আপনিও তাই জানেন, কিন্তু সত্য তো হইল আমি একটা বাসা বাড়িতে একটা রুম নিয়ে সাবলেট থাকি। এই বাসার যে মালিক এরা অনেক গরিব খালাম্মা, জামাইটা পিয়ন, অল্প টাকা বেতন পায়। আমি নেওতে টাকা একটু উপকার হয়েছে। তাই যদি মনে করস তাইলে মানুষের কেন কস তুই বসতিস থাকস? বস্তিতে থাকি কই কারণ হইতেছে, কেউ যদি শুনে যে আমি ফ্ল্যাট বাসায় সাবলেট থাকি টাকা ঠিক মতো দিব না। যদি শুনে আমি বস্তিতে থাকি তাহলে মানুষের মনে মায়া আইব, তাইলে আমার টাকাটা ঠিক মতো দিব। তাই খালাম্মা সামনের মাসে বাসা যে কেমনে করে ভাড়া দিব বুঝতেছি না। তো একটা পার্টনার লয়ে নিতে পারতি। নিয়েছিলাম খালাম্মা, নানান রকম সমস্যা করে, এর লেগে আমি এখন একলা থাকি। চিন্তা করিস না, তোর খালুরে দইরা ঘর ভাড়া ঠিকই পাই করে মনে। গরিব মানুষ খালাম্মা, কয়টা টাকা অনেক কষ্টে জমাইছিলাম, এই চিকিৎসা করতে যায় সব শেষ হয়ে গেল। আবার হইব, তুই চিন্তা করিস না। আমি খালি একবার ওই বাড়িতে ঢুকে হব, তোরে একবার লুয়ে যাবো, ওইখানে নিয়ে তোর একটা ফোল্ডিং খাট কিনে দেবো। তুই রাইতের বেলা ড্রয়িং রুমে ফাইতে ঘুমাবি, ঘর ভাড়া লাগবো না, কাম করবি আর খাবি। খালাম্মা গো, আপনি কি সত্যি ওই বাড়িতে ঢুকবার পারবেন? সিমি আপা যে মানুষ, উঠতে বসতে জামার দেন না কেমন শেষে। আমি ঠিকই ঢুকুম ওই বাড়িতে, খালি সিমিরে সাইজ করতে হবে। রিমি আমার লেগে সমস্যা নেই। আমি যদি সুস্থ থাকতাম 3 বাড়িতে কাম করতে যাইতাম, আপনার 3 বাড়ির খবর আনিয়ে দিতে পারতাম। অন্ত আচ্ছা, এখন এসব চিন্তা করা লাগবো না, দুধটা খাইলাম। দেখলাম বাইরে গেল, হ্যাঁ একটু বাইরে গেছে। জালাল গেছে একটু থানায়। না কিন্তু পুলিশ তো যে পুলিশের লোকের বাড়িতে পুলিশ। আরে তাদের সমস্যা কি, ও তো গেছে ওই ওসি লোকে দেখা করতে। মাম্মা এই ওসি আছে না জালাল গো গ্রামের একই এলাকার নাকি। লাভ হইব কোনো? চেষ্টা করে দেখি যদি কোনো লাভ টাভ হয়। কি খুঁজো? রিমি ঘুমায়। ও রিমি গেছে নবের লোকে দেখা করতে। ও আর কোনো লাভ নেই? অহনো ফিরে নাইকা। তাহলে ফোন করে হাতে বলো চলে আসবে। ঠিক আছে কইতেছি, বাট মাম্মা তুমি কিন্তু আমার লগে থাইকো, ছাইরে আবার যাও না করলাম। জালাল মিয়ারে আমি ম্যানেজ করুম। আমি তোমার লগে থাকবো, অসুবিধা নাই, কিন্তু আমি চাই না যে আরে লই তোমার সংসারে কোনো আগুন টাগুন লাগবে। আরে দূর, আগুন টাগুন কিছু লাগবো না, জালাল মিয়ার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। তাহলে তো খুব ভালো। আচ্ছা শোনো, আর পরিচিত একজন উকিল আছে বুঝলি, তুমি যদি চাও হাতের লগে কথা বলতাম পারো। তুমি আগে কথা কও, এরপরে তার লাগে দেখা করতে আমি যাবো না। আচ্ছা আজ বলছে আচ্ছা ফিরবো কবে? ঠিক নাই, এতগুন কাম লই গেছে, কবে ফিরবো ঠিক আছে নি কোনো। আচ্ছা কোনো ওই যে ওই বরিশালেরা কিন্তু বলতাম পারে যে এই কেস কামারির ব্যাপারে আমরা হাতে উস্কাইছি, বলছি যে কেস করো কেস করো, এইসব কথা একসার কানে তুলবে না। আর এই টোটাল কাম কে করতে আছে জানো নি? ওই যে মুঘল আজম আর ওই যে মাইয়াটা আছে না রিয়া, আই বললাম হ্যাঁ তোকে বিছানায় লাগিয়ে দিচ্ছি, পুরা যে প্ল্যান আই ঠিক বাই করি আলাম। দেখা আই উঠি, চা খাই যাও, লই যাও। আচ্ছা থাক, বাদ দাও, কাম আছে। গেলাম। আচ্ছা
টোটাল কাম কে করতেছে জানো নি? ওই যে মুঘলে আজম আর ওই যে মাইয়াটা আছে না রিয়া, আই করলাম হ্যাঁ তোকে পিছনে লাগিয়ে দিচ্ছি, পুরা যে প্ল্যান আই ঠিক বাই করি আলাম। আসসালামু আলাইকুম দুলা ভাই। খবরদার তুমি আমাকে দুলাভাই ডাকবে না, যাও এখান থেকে। কি তাহলে কি ডাকবো? ভাড়া ভাই ডাকবো নি? শখ কত ভাইরা ভাই ডাকবে, তোমার কিছুই ডাকতে হবে না। তোমার কারণে আমার চাকরিটা হয়নি। তোমরা নোয়াখাইলারা না আসলে ষড়যন্ত্রকারী। অবজেকশন অবজেকশন। এই কারণে আপনার চাকরি হয় না, এটা ঠিক ন। আপনার চাকরি হয় না কারণ আপনি হাফ লেডিস। একদম বাজে কথা বলবে না কিন্তু। বাজে কথা কোনায় বললাম? আপনি তো এমনি 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 আড়েন। আপনার আড়ন দেখলে বোঝা যায় না বিলাই এটতেছে না হাঁস হাঁটতেছে। আপনি এরকম করে অফিসে হাঁটাহাঁটি করলে তো অফিসে ব্যাকে হাসবো। হিয়ার লাই ছবি আপনারা চাকরি দেয় না ক্লিয়ার। সিমিয়াফা আপনার এই আড়ন ঠিক করানোর লাই কত চেষ্টা করছে কিন্তু হারে না। স্টপ স্টপ ইওর মাউথ। ও মাই গড, ডরাই গেছি সেবরা খেয়ে গেছি। আমি দেখি বাঘের মতো হুঙ্কা ছিটতেছেন, বাঘ হয়ে গেছেন কে? ইয়েস আই এম টাইগার। আপনি টাইগার নি, টাইগার মানে তো পশু। আপনি কি ক্ষেত্রে মানুষ কোনো করতেছেন নি? কান খাড়া করে ভালো করে শুনি রাখেন। আপনারা চাকরি দিতে চাইছিল কুঙ্গা জামানত চাচা, সেই জামানত চাচা এখন নিখোঁজ, তার খুঁজি পাওয়া যাইতেছে না। আর পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। তার বর্তমানে অফিস চালাইতেছে পুঙ্গা ছবি। আজ এর কথা কই কোনো লাভ নাই। আর ছবি কি? ছবি একটা মেয়ে মানুষ, ছবি যে গার্ল। আর একটা মেয়ে মানুষ আর একটা মেয়ে মানুষকে পছন্দ করে না। মেয়েরা পুরুষ মানুষকে পছন্দ করে। কারণ আপনার না পুরুষ না মেয়ে মানুষ, মানে আমি বুঝতেছি না। মানে আপনারা তো পছন্দ করানোর কোনো কারণ নাই। ছবির মানে সিমিয়াফা কেমনে যে আপনারা পছন্দ করছে এটা তো আমি বুঝতে পারতেছি না। যাই হোক, এ কথা বাদ দেন। ছবি আমার লাইক দিছে, আপনারাও লাইক দেন, এটা স্বাভাবিক ব্যাপার। এখানে রাগ করার কিছু নাই। আচ্ছা বাদ দেন, আপনি এদিকে কোনায় গেছিলেন? আমি কোথায় গিয়েছিলাম সেটা জেনে তোমার দরকার কি? না আর কোনো দরকার নাই, কিন্তু এদিকে তো থানা। আমি থানায় গিয়েছিলাম, তাতে তোমার কোনো সমস্যা আছে? না আর তো কোনো সমস্যা নাই, কারণ আর নামে তো কোনো মামলা নাই। মামলা নেই হতে কতক্ষণ? আমি করব তোমার নামে মামলা। তুমি আমাকে ইপটিজিং করেছো, তুমি আমাকে উত্ত্যক্ত করেছো। খুবই মজা পাইলাম আপনার কথায়। আচ্ছা আমি আপনারা কেন উত্তক্ত করলাম? আমি কি আপনার জামা ধরে টান দিছি না আপনার গায়ে হাত দিছি, নাকি উল্টা হিতে কিছু করছি বা বলছি যে আপনি আমার নামে উত্তক্ত করার কেস দিবেন, ইপটিজিংয়ের কেস দিবেন? শোনেন, আপনি একজন পুরুষ, আমি একজন পুরুষ। এক্ষেত্রে আপনি মামলা করলে সাক্ষী দুর্বল, মামলা টিকতো না। একটা মায়া মানুষ হইলে অবশ্য কথা ছিল। এই কি করছো? গায়ে হাত দিচ্ছ কেন? চলো নেক্সট আগে 20 টাকা ডিস্টার্বিং এলিমেন্ট। না ভাই, একদম মারবো। আপনি কিন্তু ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, আপনার বাবার সঙ্গে আপনার লাস্ট কবে কথা হয়েছিল? 13 দিন আগে। কিভাবে বুঝবো যে আপনি সত্যি কথা বলছেন? আপনার চাইলে মোর ডায়াল লিস্টটা দেখতে পারেন, আউটগোয়িং। থাক, পরে দেখব। ঠিক আছে। এই 13 দিনের মধ্যে আর কোনো ধরনের কোনো কথাবার্তা বলেননি কেন? ড্যাডি আমাকে বলছিল জরুরি না থাকলে ফোন দিতেন। আর জরুরি মনে করলেন না? করছিলাম, কিন্তু ওই ড্যাডি একটু স্বাধীনচেতা মানুষ ছিল তো, সে নিজের ইচ্ছা মতোই ঘোরাঘুরি করতো। তার বাদে ওই আতরজার আন্টি, সে তো আমাকে পরিচিতই। তো মুই ভাবছি হয়তো সে মোর ড্যাডির দেখে হইনে রাখবে, যত্নাত্ন করবে। এই যে এমন একটা কাম করবে আমি স্বপ্নও চিন্তা করি নাই। হ্যাঁ, চুরি সবসময় বিশ্বাসের ঘরেই হয়। এনিওয়ে, আপনার বাবা হঠাৎ মুন্সিগঞ্জে আতরজানের কাছে কেন গেলেন? মানে আতরজানের সঙ্গে আপনার বাবার কি অন্যরকম কোনো সম্পর্ক? না না না, এমন কিছুই ছিল না। তাছাড়া ওই আতরজান আন্টির কয়দিন আগে ডিভোর্স হয়েছে, সেই মানসিকভাবে একটুখানি আপসেট ছিল। ড্যাডির সাথে কথাবার্তা হইতো। ওই আতরজান আন্টি গেছিলো মানে মুন্সিগঞ্জ, হ্যাঁ মায়ের বাড়িতে।
ওই ড্যাডিও পিস পিস গেছিল তাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। ও তা আপনার ড্যাডি কি সমস্ত ডিভোর্সি মহিলাদেরকে সান্ত্বনা দেন? ছবিরে পছন্দ করস কি লাই? ছবির মধ্যে কি আছে? হ্যাঁ, কি মধু আছে? এর সাইতে তুই রিমিরে পছন্দ করতি? রিমিনি পছন্দ করলে এই সময় তো বলছে যে হ্যাঁ তারা আইবার লাগছে যাইবার লাগছে এইসব কথা কয়। পুলিশে আতর জেনারেল না পাইলে আমারে ধরে লয়ে যাইব। এই বুড়া হাড্ডিতে পুলিশ যদি একটা পাড়ি দেয় ওই কপ্পরে যাওনের আগ পর্যন্ত এই ব্যথা থামবো না। আম্মাজানরে পাইলে তো পুলিশ ধরে লয়ে যাবো। এই ডরে তো আম্মাজান পলায় রয়েছে, আমগুলোকে কোনো যোগাযোগ বি করতেছে না। কই আছে না আছে সেটা তো আমগুলো একবার কইবো।